যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান ইস্যু নিয়ে আন্দোলনে এখন যুক্ত হয়েছে নতুন মাত্রা। তাই এবার মিনিয়াপলিস শহরে ফেডারেল অভিবাসন অভিযান ঘিরে চলমান উত্তেজনার মধ্যে শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পাওয়ার কারণে তাদেরকে 1 মাসের রিমোট বা অনলাইন শিক্ষার সুযোগ চালু করার ঘোষণা দিয়েছে মিনিয়াপলিস পাবলিক স্কুল সিস্টেম। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বিগ্নতার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ঘিরে যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে তার প্রভাব পড়ছে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতেও। অস্থায়ী এই ব্যবস্থার আওতায় শিক্ষকরা শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের পাশাপাশি একই সঙ্গে অনলাইনে বাসা থেকে যুক্ত হওয়া শিক্ষার্থীদেরও পাঠদান করাবেন। মিনিয়াপলিস শহরে অবস্থা এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে অনেকটা কোভিড-19 মহামারীর সময়ের মতো হাইব্রিড ক্লাস চালুর মতোই এই পদ্ধতি চালু করা হচ্ছে। স্কুল প্রশাসনের এক কর্মকর্তা ইমেইলে জানিয়েছেন, এই মুহূর্তে যারা স্কুলে আসতে ভয় পাচ্ছেন কিংবা আসতে পারছেন না তাদের জন্য এটি অত্যন্ত জরুরি একটি ব্যবস্থা। এতে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে এবং পড়াশোনায় ধারাবাহিকতা বজায় থাকবে। মিনিয়াপলিসে প্রায় 30,000 শিক্ষার্থী এই স্কুল ব্যবস্থার আওতায় রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন অভিযান জোরদার হওয়ায় বিভিন্ন শহরে স্কুলে উপস্থিতি কমে গেছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। তবে মিনিয়াপলিস এমন অল্প কয়েকটি শহরের মধ্যে একটি যেখানে আবার পূর্ণাঙ্গভাবে রিমোট লার্নিংয়ের সুযোগ ফিরিয়ে আনা হলো। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। শিক্ষক ইউনিয়ন, স্কুল প্রিন্সিপাল এবং প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। মহামারীর সময় অনলাইন শিক্ষার ফলে শিক্ষার্থীদের যে একাডেমিক ও মানসিক ক্ষতি হয়েছিল সেটিও বিবেচনায় রাখা হয়েছে। তাই এটিকে শেষ বিকল্প হিসেবেই দেখা হচ্ছে। তবে প্রশাসনের মতে সবচেয়ে বড় লক্ষ্য হল শিক্ষার্থীদের স্কুলের সঙ্গে যুক্ত রাখা। আরেক ইমেইলে বলা হয়, এতে শিক্ষার্থীরা নিয়মিত হাজিরা হিসেবে গণ্য হবে। ফলে হঠাৎ করে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাওয়ার ঝুঁকি আর থাকবে না। বিশ্লেষকরা বলছেন, মিনিয়াপলিসে এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কয়েকটি ঘটনার বড় প্রভাব রয়েছে। এর মধ্যে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ইস্যুতে কড়া বক্তব্য এবং শহরে প্রায় 2000 ফেডারেল ইমিগ্রেশন এজেন্ট পাঠানোর ঘোষণা এবং সর্বশেষ একজন ফেডারেল এজেন্টের গুলিতে রেনে গুড নামের 3 সন্তানের এক মায়ের নিহত হওয়ার ঘটনা। এছাড়া ওই দিনই শহরের রুজভেল্ট হাই স্কুলের বাইরে ছুটি চলাকালে ইমিগ্রেশন এজেন্টদের একটি অভিবাসন অভিযান ঘিরে তৈরি হয় উত্তেজনা। শিক্ষক ইউনিয়নের অভিযোগ, ওই সময় টিয়ার গ্যাস ব্যবহার করা হয় এবং এক শিক্ষককে আটকও করা হয়েছিল, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। মিনিয়াপলিস ফেডারেশন অব এডুকেটর্স এক বিবৃতিতে জানিয়েছে, আমরা কোনোভাবেই মেনে নেব না যে আইসি বা অন্য কোনো সংস্থা আমাদের শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে যাওয়ার সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত করবে। শিক্ষকরাও বলছেন, এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী মানসিক চাপের মধ্যে রয়েছে। 15 বছর বয়সী এক শিক্ষার্থী জানিয়েছে, তার লাতিনো বন্ধুরা এখন স্কুল শেষে সরাসরি বাসায় চলে যেতে বাধ্য হচ্ছে, তাই সামাজিক জীবন অনেকটা সীমিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলোতেও এমন বিকল্প নিয়ে চলছে আলোচনা। শিকাগো ও নিউ ইয়র্কও বিষয়টি উঠে আসলেও সব জায়গায় রিমোট লার্নিং চালু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই সুবিধা সবার জন্য উন্মুক্ত না করলে অভিবাসন স্ট্যাটাস নিয়ে তৈরি হতে পারে নতুন ঝুঁকি। মিনেসোটা ডিপার্টমেন্ট অব এডুকেশন জানিয়েছে, স্কুলগুলো চাইলে অনলাইনে শিক্ষার ব্যবস্থা চালু রাখতে পারবে, তবে বিশেষ চাহিদা সম্পন্ন ও ইংরেজি শেখা শিক্ষার্থীদের বিষয়টি নিশ্চিত করতে হবে। মিনিয়াপলিস পাবলিক স্কুল জানিয়েছে, এই রিমোট লার্নিং অপশন চালু থাকবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত।